আসসালামু আলাইকুম। ফুটবল আমার দ্বিতীয় ভালোবাসা এবং সেই ভালোবাসাকে ঘিরেই ছুটে চলে গেলাম ভোর ঈশ্বরদের সেই সুন্দরতম মাঠে, যার নাম হলো বড়ইবাগান মাঠ। এবং আমার ডোরেমন দেখাবে আপনাদের সেই বড়ইবাগান মাঠে সৌন্দর্যের এবং ফুটবল খেলা। সাথে রয়েছে আমাদের বড় ভাই ছোট ভাই তাজ ভাইয়ের টিম, অপর পাশে রয়েছে রায়হানের টিম এবং আমরা রয়েছিলাম রায়হানের টিমে এবং সিনিয়ররা রয়েছে তাজ ভাইয়ের টিমে। আর এখন বর্ষার মৌসুম, যদিও বা প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তবুও আমাদের এই মাঠটা শুকনো থাকে। এই মাঠের আসল সৌন্দর্য এটাই যে মাঠ কোনোদিন বৃষ্টিতে সেভাবে ভিজে থাকে না। এবং এর সাথে আমাদের খেলাধুলা খুব সুন্দরভাবে চলছিল। লাস্টে পেনাল্টি হয়েছিল। সকল কিছু থাকবে আমাদের এই ভিডিওতে, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবং সাথে রয়েছে আমাদের গুলগুলা এবং পুরি। জি হ্যাঁ, সকাল সকাল উঠে গেলাম শুধুমাত্র ফুটবল খেলার জন্য। প্রায় অনেক দিন ফুটবল খেলা হয়নি, সেজন্য ভাবলাম যে আজকে একটু ছুটে চলা যাক ফুটবলের দিকে। এবং সকাল সকাল গেট খুলেই মাঠের দিকে তাকালাম, দেখলাম মাঠে কেউ নেই। মানিককেও ভোর তুলে দিলাম, কারণ মানিক আজকে খেলেবে না, যদিও বা সে ইনজুরি, কিন্তু সে আমার ডোরেমনকে উড়াবে, কারণ ডোরেমন উড়াতে একজন লোক লাগবেই। এবং ঘর থেকে বের হতেই দেখলাম যে আরিফ আমাদের জন্য ওয়েট করছে বাইক নিয়ে। সেই বাইকে আমরা উঠে পড়লাম এবং বাইক নিয়ে আমরা রওনা দিলাম বড়ইবাগানের উদ্দেশ্যে, কারণ এখান থেকে আমাদের প্রায় 10 মিনিট লাগে, আর বাইক নিয়ে গেলে 2-3 মিনিট লাগবে। সাথে দেখছেন আমাদের মোড়, এবং এই মোড়ে খুব একটা জাঁকজমক ছিল, বর্তমানে সেই জাঁকজমকটা হারিয়ে গেছে। এবং এর সাথে রেল হাসপাতাল আগে খুব সুনাম ধন্য ছিল, কিন্তু এখন বর্তমানে সেরকম চিকিৎসা হয় না। সাথে থাকছে আমাদের আরও ফুটবল মাঠের সৌন্দর্য আলহামদুলিল্লাহ এখনও বহাল রয়েছে। এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই বড়ইবাগান মাঠে ঢুকতে ঢুকতে দেখতাম তাজ ভাই, ক্যাপ্টেন তাজ ভাই, সিনিয়রদের ক্যাপ্টেন তাজ ভাই এবং জুনিয়রদের ক্যাপ্টেন আমাদের রায়হান। মাঠের সৌন্দর্য দেখলে আপনারা বুঝতে পারেন যে মাঠ কতটা সুন্দর। প্রতি জায়গায় প্রায় বৃষ্টি হয়ে মাঠগুলো ভরে গেছে, কিন্তু এই মাঠ আর ভরেনি। সাথে ছিল আমাদের আলিফ। খেলা শুরুর আগে আমরা চলে গেলাম জুমরাতি কাকার দোকানে। সেখানে আরিফ বলল যে একটু গুলগুলা নিয়ে যাক সবার জন্য, তাই আমরা সবার জন্য গুলগুলা নিয়ে আসলাম মাঠে দেখতেই না দেখতেই একটু ডোরেমনকে পরিচয় করে দিলাম সবার সাথে, কারণ সবাই তো আমাকে চিনে, কিন্তু ডোরেমন তো এদের আর চিনে না। ডোরেমন একটু খেলাধুলার পরিবেশ নেবে, তাই আমি ডোরেমনকে নিয়ে আসলাম। এবং ডোরেমন উড়াল দেবে এখন আমাদের মাঝে, এবং আমরা সব উড়াল দিচ্ছিলাম এবং সবাইকে বলছিলাম যে যখন উড়াল দেবে তখন সবাই টাটা দেবে বা হাই দেখাবে। তো সবাই আমরা টাটা দিচ্ছিলাম। সাথে অনেকগুলো ছিল, প্রায় 22টা প্লেয়ার ছিল। এর সাথে আমার ডোরেমন দূরে চলে গেছিলো। এর সাথে খেলাটা আরম্ভ করে দিয়েছিলাম। বল হাতে অভিভাই থ্রো মারলো, বল গিয়ে পড়লো রাজের কাছে এবং আবার অভিভাইয়ের কাছে। অভিভাই কাটাতে বল চলে গেল আলিফের কাছে। আলিফ থেকে আবার অভিভাই থেকে আবার অন্তর থেকে কাটাচ্ছে অভিভাই খুব সুন্দর খেলে থাকে। অভিভাই থেকে রাজ। এর পরপরই কর্নার হয়েছিল এবং তুলেছিল ভালোভাবে, এবং আরিফ শট মারছিল, কিন্তু কলিমের পায়ে লাগিয়ে আবার আউট হয়ে গেছে। এর সাথে আমি মিস করছিলাম আমাদের ভিপিএফসি অর্থাৎ ভয় পাচ্ছে ফুটবল ক্লাবকে। সেখানে ছিল আমাদের মিরাজ, নিজুম, হৃদয়, তারপরে রায়হান, অনেকগুলো সদস্য ছিল। আমরা খুব মিস করছি তাদের। দোস্ত তোরা তাড়াতাড়ি আমরা আবার খেলবো রে। এর সাথে আবার বল পেয়েছে আরিফ এবং গোল হওয়ার সম্ভাবনা, গোল মিস। আরিফ খুব বাজে একটা খেলছে। আরিফ ভালো প্লেয়ার ছিল, কিন্তু এখন বর্তমান কি হয়েছে, না খেলে সে একটা খুব খারাপ প্লেয়ার হয়ে গেছে। এর সাথে শাহাবুদ্দিন শট মেরেছে, তাজ ভাই ঠেকিয়ে দিয়েছে, এবং আবার সামির শট মেরেছে এবং আবার অভিভাই ঠেকিয়ে দিয়েছে। এর সাথে বল ক্লিয়ার করে দিয়েছে অভিভাই। আবারও বল পায় স্ট্রাইকার আলিফ এবং সুজনের। তারা সুন্দরভাবে খেলে যাচ্ছেন, যদিও বা তারা জুনিয়র হয়, কিন্তু তারা খুব মোটামুটি খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন। এবং আবারও বল পায় আলিফ থেকে সুজন থেকে রাজ। এবার কি অ্যাটাকিং হচ্ছে খুব ভালো, এবার কি গোল দিতে পারবে তারা, দেখা যাক। এখনও গোল হয়নি, 0-0ভাবে গোল হয়েছে এবং মাঝখানে অনেক ভিড় লেগে গেছে, বল এদিক ওদিক যাচ্ছে। বল পায় এখন অন্তর থেকে আবার আলিফ থেকে আবার শট করেছে এবং এর সাথে আউট বল। আবার বল পাচ্ছে আমাদের আরিফ থেকে আমাদের শাহাবুদ্দিন কি পারবে একা গোল দিতে, এবং শট মেরেছে, গোলকিপার সোহান ভাই ঠেকিয়ে দিয়েছে। শাহাবুদ্দিন খুব একটা স্ট্রাইকার প্লেয়ার আমাদের, সে খুব দুর্দান্ত খেলে থাকে এবং কর্নার মেরেছে। আবারও সেই লুলা আরিফ দিয়ে কিছু হচ্ছে না এখন। আরিফের সেই রূপটা আর পাওয়া যাচ্ছে না। বল পায় নাইম শট মেরে দিয়েছে, ঠেকিয়ে দিয়েছে। সুজন থেকে চলে যাচ্ছে অফ সাইডের দিকে, কিন্তু অফ সাইডের না, সেই জন্য বল ঠেকিয়ে দিয়েছে আমাদের আরিফ থেকে আবার রাজ কি পারবে এবার গোল দিতে, দেখা যাক। রাজ থেকে আবার সুজনের দিকে বল ছুটে যাচ্ছে, সুজন কি পারবে আমাদের গোল দিতে, দেখা যাক। সুজন শট নিয়েছে এবং গোল কিপার ঠেকিয়ে দিয়েছে সুন্দরভাবে। রাব্বি খুব সুন্দরভাবে খেলছেন। এর সাথে শুভ একটা ভুল পাস খেলে দিয়েছেন এবং গোল হওয়ার সম্ভাবনা, গোল হওয়ার সম্ভাবনা কি হতে পারে, সুন্দরভাবে ঠেকিয়ে দিয়েছেন আমাদের রাব্বি। ম্যাচ ড্র। এর সাথে পেনাল্টি ইয়াসিন মেরে দিল এবং গোল। এরপরে আসছে আমাদের তাজ ভাই, ক্যাপ্টেন সিনিয়রের তাজ ভাই, সুন্দরভাবে মেরেছেন এবং গোল। এরপরে মারতে আসছে আমাদের জুনিয়রদের ক্যাপ্টেন রায়হান গোল দিয়ে দিয়েছে এবং সেলিব্রেশন দিচ্ছে। এর সাথে সাথে রয়েছে পল্লব ভাইয়েরও রয়েছে গোল। এরপর মারছে আমি কলিম এবং আমার রয়েছে গোল।
এর সাথে 3/3, ওরাও 3, আমাদের 3। এর সাথে আমাদের লুলা আরিফও গোল দিয়ে দিয়েছে, কারণ সে অনেক ভালো খেলতো, এখন খেলে না। এখন এর সাথে ঠেকিয়ে দিয়েছে রাব্বি আমাদের সুজনের বলটা, খুব সুন্দরভাবে একটা ঠেকিয়ে দিয়েছে রাব্বি, এবং এটাই একটা ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল। এবং এরপরে আবার মারছে আলিফ এবং গোল মিস। এর সাথে আমাদের টিম জুনিয়র রাহানের টিম জিতে গেছে, এবং তাজ ভাই, বিখ্যাত তাজ ভাই আমাদের হেরে গেছে। আলহামদুলিল্লাহ। এর সাথে আমাদের আজকের খেলাটা শেষ, এবং এর সাথে আমাদের পরিপাটি নিয়ে আমরা সব বন্ধু বান্ধব নিয়ে আমরা রওনা দেব বাসার উদ্দেশ্যে। এবং দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।